আমরা যে নামাজ পড়ি এই নামাজগুলোকে বিশ্লেষণ করলে দেখা যায় নামাজগুলো হইল বর্তমান আমাদের নামাজ 4 রকমের চালু আছে। বর্তমান আমাদের নামাজ কয় রকম বলেন না? কয় রকম? আঙ্গুল দিয়ে দেখাইতে হবে, নতুবা মনে থাকবে না। কয় রকমের নামাজ চালু আছে? 4 রকমের নামাজ চালু আছে। 1 নম্বর গাফলতের নামাজ, 2 নম্বর মুজাহাদার নামাজ, 3 নম্বর মুরাকাবার নামাজ, 4 নম্বর মুশাহাদার নামাজ। গাফলতের নামাজ বলেন না? গাফলতের নামাজ, মুজাহাদার নামাজ, মুরাকাবার নামাজ, মুশাহাদার নামাজ বলেন, হুজুর বলেন। গাফলতের নামাজ 2 নম্বর, মুজাহাদার নামাজ 3 নম্বর, মুরাকাবার নামাজ 4 নম্বর, মুশাহাদার নামাজ। আল্লাহু আকবার। আমার নামাজটা কোনটা আর আল্লাহর হাবিবের নামাজ ছিল কোনটা, তাহলে না মিলাইতে পারবো। আমার নামাজটা কোনটা 4টাকে আপনি আলোকভাবে বুঝতে হবে যে এটার নাম গাফলতের নামাজ, ওইটার নাম মুজাহাদার নামাজ, ওইটার নাম মুরাকাবার নামাজ, আর এইটার নাম মুশাহাদার নামাজ। এরপরে আপনি 2টা জিনিস বাও করবেন, একটা হলো আল্লাহর হাবিবের নামাজ কোনটা ছিল আর আমার নামাজ কোনটা। তাহলে দূরত্বটা পাওয়া যাবে যে আমি আল্লাহর হাবিবের নামাজের সঙ্গে আছি না নাই। থাকলে আলহামদুলিল্লাহ, না থাকলে বানাইতে হবে। কে কে তৈয়ার ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। আল্লাহর হাবিব বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার নামাজটা যেরকম তোমরা তোমাদের নামাজগুলো আমার নামাজের মতন বানাইবা, আমার নামাজের মতন বানাইবা। আল্লাহর রাসূলের নামাজটা কিরকম ছিল? এক একজনে এক এক রকম। না না না, আপনাকে বুঝতে হবে। এই জন্য আমি আগে ভাগে সমাজে চালু আছে কয়টা জানি না? কয়টা? আর আঙ্গুল দিয়া দেখাইতে হবে, নতুবা মনে থাকবে না। তো কয়টা আছে? নাম বলেন, নাম বলেন। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। সবাই বুঝে নেই, জোরে কইও তো। 1 নম্বর গাফলত কোন? 1 নম্বর জোরে কোন? আরো জোরে কোন? গাফলতের নামাজ 2 নম্বর, মুজাহাদার নামাজ 3 নম্বর, মুরাকাবা 4 নম্বর। 1 নম্বর হইল প্রাইমারি স্কুলের নামাজ, 2 নম্বর হইল হাই স্কুলের নামাজ, 3 নম্বর হইল কলেজের নামাজ, 4 নম্বর হইল ইউনিভার্সিটির নামাজ। এটা বুঝনের লেগে কইলাম যে শিক্ষার যেরকম 4টা ধাপ, এরকম ভাবে নামাজের এখানেও কয়টা ধাপ? 4টা ধাপ। গাফলতের নামাজ কারে কয়? গাফলতের নামাজ হইল শরীর নামাজে মন বাজারে। কথা কয় না কার? শরীর নামাজে মন বাজারে। তুমি কও শরীর কো না? শরীর মন, শরীর মন। হাসা কথা কই, আমার এরকম ঘটে, আপনাকে ঘটে টটে? এখানে বানাওয়াটির কোনো কিছু নাই রে ভাই। আপনার যিনি আপনার সব সময় খুব খেয়াল রাখেন, এই বেড়ারও মাঝে মাঝে ঘুরতে যায়, এই বেড়ারও মাঝে মাঝে কি সুবহানাল্লাহ। তাইলে আমরা বুঝলাম গাফলতের নামাজ কারে কয়? কারে কয় জানি? শরীর নামাজে মন, শরীর কথা কর না, জোরে কর, মন পাবলিকের। এটি কিতাবের কথা কইছি না, মানে কিতাবের সংজ্ঞাটাকে হজম কইরা পাবলিক বুঝে মনে রাখতে পারে এই হিসাবে কইছি যে শরীর নামাজে মন বাজারে, শরীর নামাজে মন বাজারে। এই যে কাহিনীটা, এটারে কয় গাফলতের নামাজ। আল্লাহু আকবার। নামাজ এই গাফলতের নামাজওয়ালা, এটার পুরস্কার কি? এটার পুরস্কার হইল আল্লাহ পাক পুরস্কার বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এটা হলো শুধু মানুষের দেখাই না নামাজ, না, এটা হলো মানুষকে দেখাই না নামাজ। কইল আরে এই নামাজ পড়ছ? পড়ছি। কেরম না? শরীর নামাজে মন বাজারে। এটা ওই আল্লাযীনা হুম ইউরাউন, আল্লাযীনা হুম সেরেফ দেখানো, সেরেফ
দেখওয়ানে কে লিয়ে, সির্ফ দেখওয়ানে কে লিয়ে, শুধু দেখানোর জন্য একটা আনুষ্ঠানিকতার নামাজ, নতুবা এটা হাকিকি নামাজ নয়। এজন্য আল্লাহ পাক বলেন ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ওয়াইল, ওয়াইল হইল জাহান্নাম, জাহান্নামের ডেঞ্জার এলাকা, জাহান্নাম, জাহান্নামের সবচেয়ে খতরনাক এলাকার নাম কি? ওয়াইল। তো এই ওয়াইলটা বানাইছি আমি ওই সকল নামাজির জন্য যারা শরীর নামাজ পড়ে, শরীরটা নামাজের মধ্যে, মন বাজারে। আহা, বাজারে হইল তো বালা, মন মনে মন মিছিল করতে আসে, মন নানান রকমের চুরি ডাকাতির ধান্দা করতে আসে, জেনা ব্যভিচারের ধান্দা করতেছে, অথচ শরীরটা কোন জায়গায় কোন না? আল্লাহ পাক বলেন বেয়াদবি, পাবলিকের সঙ্গে বেয়াদবি একরকম, আর এই আমার সঙ্গে বেয়াদবি। আহা, আমরা যারা ওয়াজ করি জিজ্ঞেস করেন, সামনে যারা বসে এটারা যদি মোবাইল টিপে আরেকজন লোক কথা কয়, বক্তার কিন্তু মিজাজ খারাপ হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। কারণ আমার সামনে দাঁড়াইয়া বৈশা তুমি অন্য লোকের কথা কও, এটা তো আমার ভালো লাগে না। আল্লাহ পাক বলেন তোমার সামনে বসে যদি আরেকজনের সঙ্গে মোবাইলে কথা কয়, অন্য জায়গায় মন থাকে, তোমার ভালো লাগে না, তাইলে আমার কেমনে ভালো লাগে? আল্লাহ, অন্যের সঙ্গে এই আচরণ করলাম বেয়াদবি, আল্লাহর সঙ্গে আচরণ করলে কত বড় বেয়াদবি হবে। আল্লাহ নামাজে হয় না, এজন্য বলছে কন্যা ফাওয়াইলুল, জোরে কন্যা ফাওয়াইলুল লিল মুসাল্লিন। মুখস্থ আসেনি? সবাই মুখস্থ আছে? এটা হইল গাফলতওয়ালা নামাজির যে শাস্তি, শাস্তির কথাটা আল্লাহ পাক সবার মুখস্থ আছে, পড়েন ফাওয়াইলুন লিল মুসাল্লিন। ওয়াইলটা হইল ওই সকল নামাজির জন্য আল্লাযীনা হুম ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজের মধ্যে নামাজ পড়ে কিন্তু উদাসীন, নামাজ পড়ে কিন্তু উদাসীন মানে শরীরটা এক জায়গায়, মন আর এক জায়গায়, শরীর এক জায়গায়, মন আরেক জায়গায়। আল্লাযীনা হুম ইউরাউন, যাদের নামাজের সার জিনিস হইল শুধু আরেকজনকে দেখাইয়া জানাইয়া যে আমি নামাজ পড়ছি, এই কথাটা শুধু জানানো আর শুধু বলা, এছাড়া আর কিছু। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে মানুষ বলতে দুই জিনিস বলেন না, মানুষ বলতে একটা হইল শরীর আর একটা হইল মন। একটার নাম কি? শরীর, আরেকটার নাম কি? মন। মানুষ বলতে কয় জিনিস? আপনি বলেন কয় জিনিস? দুই জিনিস। ঠিকই, শরীর মন, শরীর মন, শরীর মন। শুধু শরীর মানুষ হবে না, শুধু মন মানুষ হবে না, মানুষ হইতে হইলে দুই জিনিস লাগে। কয় জিনিস কর না? একটার নাম হইল শরীর, একটার নাম হইল মন। একটার নাম হইল শরীর, একটার নাম হইল মন। শরীর আসছে নিচের থেকে, মন আসছে উপরের থেকে। শরীর আসছে কর না, শরীর আসছে মাটির থেকে, শরীর তৈয়ার মাটির থেকে। কি শরীরটা তৈয়ার হইলো কোত্থেকে? মাটির থেকে উঠলো। আর মন, রূহ, এটা আসছে কোত্থেকে? কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মন, রূহ, মন, মন হইলো রূহ। এটা আবার আরেকটি মানুষের মন, রূহ, বাতেন, এটা তিনটা অংশ। একটাকে বলা হয়, একটা অংশকে বলা হয় নফস, একটাকে বলা হয় কলব, একটাকে বলা হয় রূহ। একে নফস, একে রূহ, একে দিল, একে নফস, একে রূহ, একে দিল। বলে দর হরফ হর এক হস্তে মুশকিল, সিফাতে নফস শাহওয়াত হা গুজিদান, সিফাতে রূহ মা তাআত রা করদান, চুদিল হর এক সিফাতে রূহ গিরাদ, শাওয়াদ মকবুল দর দিল হা পজিরাত। এ আরেক জগৎ। তো কইতেছিলাম মন কোত্থেকে আসছে বলেন না? আর শরীর কোত্থেকে আসছে? শরীর আসছে নিচের থেকে, মন আসছে উপর থেকে। মাঝখানে জয়েন্ট হইল, মানুষ হইয়া গেল। মাঝখানে জয়েন্ট হইল, মানুষ হইয়া গেল। আল্লাহু আকবার কাবীরা। শুধু শরীর, এটা লাশ হবে, মানুষ হবে না। শুধু মন, এটা রূহ জগতের কোনো কিছু হবে, দুনিয়ার কিছু নয়। আল্লাহু আকবার।
এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, যখন আপনি আগুন লাগায় দিবেন তখন যেটা যেখান থেকে আসছে ওইটা ওইখানে চলে যায়, যেটা যেখান থেকে আসছে ওইটা ওইখানে কি চলে যায়। এই যে একটা কাগজ আমার হাতে, জিনিস তো একটা, এটার মধ্যে যদি আগুন লাগায়া দেন জিনিস হয়ে যাবে কয়টা? দুইটা। একটার নাম হইল ধোঁয়া, উপরে চলে যাবে, আরেকটার নাম হইল ময়লা, নিচে পড়ে যাবে। আপনি মানুষ, এই মানুষটার মধ্যে যখন মালাকুল মউত, মউতের আগুন ধরে দিব তখন কিন্তু একজন দুইজন হয়ে যাইব। এক জিনিস দুই জিনিস, উপরটা উপরে চলে যাবে রূহ, নিচেরটা নিচে চলে যাবে কবর, শরীর, শরীরটা চলে যাবে কবরে, রূহটা চলে যাবে উপরে ইল্লিয়িন কিংবা সিজ্জিন। আল্লাহু আকবার। কারণ কি? যেটা যেখান থেকে আসছে আগুন লাগানোর পরে ওইটা ওইখানে আবার ফেরত চলে যায়। আল্লাহু আকবার কবীরা। এখান থেকে আপনি আরো কিছু বুঝতে হবে। এই যে মানুষ বলতে কয় জিনিস জানি কইলাম? কি কি? শরীর, মন। জোরে কন না। শরীর, মন, কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস? কি কি? শরীর আর মন কে কারে চালায়? শরীরে মন চালায় না মনে শরীর চালায়? ড্রাইভার কে, গাড়ি কে? বুঝছে কন? দুইটার মধ্যে মালিক কে, গোলাম কে? ড্রাইভার কে, গাড়ি কে? তো মালিক হইল মন আর গোলাম হইল শরীর। চালায় মন, চলে শরীর। কথা কন না? চালায় মন, চলে শরীর। তাইলে ড্রাইভার কে? মন। গাড়ি কে? শরীর। জোরে কন। ড্রাইভার কে? গাড়ি কে? বুঝছে কোয়েশ্চেন নি? ড্রাইভার কে আর গাড়ি কে? লাখ টাকার গাড়ি, ড্রাইভার যদি ড্রাইভিং জানে না তাহলে লাখ টাকার গাড়ি লইয়া খালের তলায় পড়বে। কথা কন না? আর গাড়ি একটা ভাঙ্গাচুরা, কিন্তু ড্রাইভার পাকা মুক্ত। কথা কন না? ড্রাইভার কি এতে ঘুরে এগারায়া শ্বশুর বাড়ি পর্যন্ত যাইতে পারবে, ঠিক না ব্যাকি? বুঝা গেল? ড্রাইভার আর গাড়ি যখন আপনি চিন্না ফেললেন, এখন কাকে কতটুকু গুরুত্ব দিতে হবে এটাও পরিষ্কার হয়ে গেছে। রুহের গুরুত্ব কতটুকু, শরীরের গুরুত্ব কতটুকু। শরীর হইল গাড়ি, কাজে গাড়িটা লাখ টাকার হইতে পারে কিন্তু ড্রাইভার ড্রাইভিং জানে না। তাইলে বউ লইয়া তো রওনা করছে উনি শ্বশুর বাড়িতে, আসলে ড্রাইভিং জানে না। আসলে কি সেই বউ লইয়া শ্বশুর বাড়ি যেতে পারবো নি? জান্নাত পর্যন্ত যাইতে পারবো? ওই গিয়া পড়বে তো খালের তলায় গিয়া পড়বে জাহান্নামে। আর যদি ড্রাইভার, গাড়িটা এত মানে দামের না, এর সস্তা দামের, কিন্তু ড্রাইভার বেটা পাকাপোক্ত। বলে না ড্রাইভার বেটা কি? চাক্কা একটা নাই, হুজুর 3 চাক্কা দিয়া মোটামুটি পার হইয়া চলে আসছে, চাক্কাই নাই। এরপরেও ড্রাইভার যেহেতু পাকাপোক্ত, এই জন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে শরীরের না মনের? আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর হাবিব বলেন ইন্না হাদিহিল আলা ইন্না ফিল জাসাদি লামুযগা। কন্না আলা ইন্না ফিল জাসাদি লামুযগা ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। এরপর আরেক কথা কন, শরীরের, শরীর মানুষ বলতে কয় জিনিস হইল? 2 জিনিস, শরীর মন। তো শরীর হইল গাড়ি, মন হইল ড্রাইভার। আচ্ছা বলেন তো, ড্রাইভারের খানা আর গাড়ির খানা কি এক রকমের খানা? ড্রাইভার যা খায় গাড়িও কি তাই খায়? গাড়ি যা খায় ড্রাইভার কি তাই খায় না? গাড়ি খায় তেল গ্যাস, ড্রাইভারে খায় ভাত মাছ। কথা বল না? গাড়ি খায় কি আর ড্রাইভারে কি খায়? উসুল হইল যেই জিনিস যেখানকার খানা সেখানকার, যেই জিনিস যেখানকার। কথা কন না? যে জিনিস যেখানকার খানা, আবার কোন যেই জিনিস খানা। মাছ থাকে পানিতে, খানাও কোন জায়গায়? পাখি থাকে গাছে গাছে, খানা কোন জায়গায়? গরু ছাগল থাকে ডাঙ্গায়, খানা কোন জায়গায়? বোঝা গেল যেই জিনিস যেখানকার খানা সেখানকার। রূহ আসছে উপর থেকে, মন আসছে উপর থেকে, মনের খানাও কোন জায়গায়? শরীর আসছে নিচের থেকে, শরীরের খানাও কোন জায়গায়? এই জন্য শরীরে খায় ভাত মাছ আর রুহের খাদ্য হইল নামাজ কালাম। রুহের খাদ্য হইল
এখন আল্লাহু আকবার, নামাজ কালাম কার খাদ্য বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের নিয়ত বাইন্দা শরীরটা আল্লাহ পাকের সামনে রাখিয়া রুডা বাজারে পৌঁছাইয়া দিলাম। কন্যা যা হইল, এবার কিটা হইল? নামাজ খাদ্য কার? রুহের। রু কই? বাজারে। আর রাখছেন কার? নামাজের মুসল্লার মধ্যে রাখছে, বসায় রাখছেন কারে? শরীরে কি নামাজ খায়? শরীরে খায় ভাত মাছ। এটার সামনে ভাত মাছ না দিয়া এটার সামনে, বুঝলাম না। আরে মিয়া সাহেব, ড্রাইভারে খায় ভাত মাছ, গাড়ি খায় তেল গ্যাস। আপনি কইলেন যে ও গাড়ি ড্রাইভার যেহেতু ভাত মাছ খায়, তোরও ভাত মাছ খাওয়ান লাগবে, গাড়ি চলবো নি? যে উল্টায় দেন, ড্রাইভার রে কইলেন ড্রাইভার বেটা গাড়ি খায় তেল গ্যাস, তোরও খাওয়ান লাগবো তেল গ্যাস। বোঝা গেল ড্রাইভারকে ড্রাইভারের খানা দেন, গাড়িকে গাড়ির খানা দেন। আপনার জীবনের মধ্যে একজন আছে ড্রাইভার, তাকে ড্রাইভারের খানা দিতে হবে। একজন আছে গাড়ি, তাকে গাড়ির খানা দিতে হবে। আমার শরীর নামক যেই গাড়িটা, এই গাড়িটার খানা হইল ভাত মাছ। রু নামক যেই ড্রাইভারটা, ড্রাইভারের খানা হইল নামাজ কালাম। আমি নামাজ শুরু করলাম, আল্লাহু আকবার শুরু করে মন পাড়ায় দিলাম বাজারে, আর খানার পাতের মধ্যে বসায় রাখলাম কারে? শরীরকে। শরীরে তো নামাজ খায় না, শরীরে তো কি খায় না? কত বড় বেইনসাফ! আল্লাহু আকবার। আচ্ছা, নামাজ শুরু হয় বলেন তো, নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ, নামাজ শেষ হয় শেষ শব্দ আল্লাহ। কথা কয় না কা? নামাজ শুরু হয় শুরু শব্দ, জোরে বলেন, আরো জোরে বলেন। টেস্ট করে দেখেন, নামাজ শুরু করে দেখেন তো প্রথম শব্দটা কি বলেন? আল্লাহ। প্রথম শব্দ কি? দেখছেন, নামাজ শুরু হয় প্রথম শব্দ আল্লাহ। নামাজ শেষ করেন, শেষ শব্দ কি? রাহমাতুল্লাহ। শেষ শব্দ লম্বা করে তো পাবলিক বুঝবে না। শেষ শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, শুরু শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ, শুরু শব্দ আল্লাহ, শেষ শব্দ আল্লাহ। নামাজের শুরু এবং শেষে দুই মাথায় দুইটা মিনারা। না, দুই মাথায় দুইটা কি? জোরে বলেন কি? কোন মিনারা? লফজে আল্লাহর মিনারা। কোন মিনারা? লফজে আল্লাহ। প্রশ্ন হইল, এই দুই মাথায় লফজে আল্লাহর দুইটা মিনারা আল্লাহ পাক কেন দাঁড় করাইয়া দিলেন? আমাদের বুজুর্গরা বলেন, তোমার 2 রাকাত নামাজ শুরু করলা, শেষ করলা, শুরুতে একটা মিনারা আল্লাহ, শেষে একটা মিনারা আল্লাহ। দুই মাথায় দুইটা মিনারা আল্লাহ পাক দাঁড় করাইয়া তোমার চোখে আঙ্গুল দিয়া নির্দেশ করে বলতেছেন, ওরে বান্দা, এই মিনারা থেকে ওই মিনারা পর্যন্ত 2 রাকাত নামাজ, সময় 3 মিনিট। কন্যা 2 রাকাত নামাজ সময় কয় মিনিট? এই 3 মিনিট সময় তুমি আমার সঙ্গে থাকবা, তোমার মনের মধ্যে থাকবে না কোনো গায়রুল্লাহ। এই জন্য 2 মাথায় 2টা কি দেখাই দিছে? মিনারা। 2 মাথায় 2টা মিনারা আল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে 2 মাথায় 2টা মিনারা রাখা হইল, মাঝখানে কোনো গায়রুল্লাহ থাকবে না। মনের আপনি আল্লাহ পাক বলেন যে এই 3 মিনিট সময় তুমি আমার সঙ্গে থাকবা, অন্য সব কিছু বাদ। হানিফা ওয়ামা মিনাল মুশরিকিন। এজন্য নামাজ শুরুতেই ইন্নী ওয়াজ্জাহতু, কন্না ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। হানিফার অর্থ কি? আমি সব ছাড়লাম, আপনার সঙ্গে থাকলাম। কথা কন না, সব ছাড়লাম, মিশা কথা। আপনি বাজারে, আপনি কই? অথচ মিশা কথা কই আছে, আপনি সব ছাড়লাম। আল্লাহ পাক বলেন যে 2টা মিনারা রাখলাম, সময় 3 মিনিট। 3 ঘন্টা তো চাই নাই তোমার কাছ থেকে, 3 দিন তো চাই নাই তোমার কাছ থেকে। কয় মিনিট চাইছি? আরো কম হইলে আরো কম, কোনো অসুবিধা নাই, কিন্তু 2টা মিনারা আমার সঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। বুকে হাত দেন সবাই, সবাই বুকে হাত দেন। বুকে হাত দিয়া বালেগ হওয়ার পর থেকে আজকে পর্যন্ত যত নামাজ পড়ছি, আপনি দেখেন তো জীবনে কয়টা 2 রাকাত নামাজ আছে যে প্রথম মিনারা থেকে শেষ মিনারা পর্যন্ত আল্লাহর সঙ্গে ছিলাম, অন্যখানে চলে পলাইয়া যাই না। বের করেন, বের করেন, বের করেন। সারা লাইফ
আমরা তো বুড়ো হয়ে গেছি, 60-70 বছর বয়স। এই 70 বছর বয়সে কয়টা 2 রাকাত আপনার পকেটে আছে, যেখানে 3 মিনিট টাইম আল্লাহ পাক কইছে যে আমার সঙ্গে থাকবা, পারি নাই। সারা লাইফে 3টা মিনিট টাইম আল্লাহকে দেই নাই। আমরা কত বড় নেমক খারাপ, সামনে এসেও আমরা অন্যখানে চলে গেছি, তার সঙ্গে থাকি। এটা হইল গাফলতের নামাজ। কোন এটা হলো কি? গাফলতের নামাজ। এটাকে ভাঙতে হবে। প্রাইমারি স্কুল পার হইয়া হাই স্কুলে যাইতে হবে। আল্লাহু আকবার। এটা ভাঙনের জন্য আল্লাহু আকবার। কেমনে ভাঙবেন? এটাতে উঠে আসবেন কিভাবে? আল্লাহু আকবার কবীরা। গাফলতের নামাজ, গাফলতের নামাজকে বুঝা সেখান থেকে উঠে আসনের জন্য আপনি যখন মেহনত শুরু করবেন, এখান থেকে শুরু হয়ে গেল মুজাহাদার নামাজ। ও আল্লাহ, আর গাফলতের মধ্যে থাকবো না, আমি চোখ খুলতে চাই। আল্লাহ নামাজ, মিয়া ভাই, নামাজ এত দামি জিনিস, এত যত হুকুম আহকাম আল্লাহ পাক নাজিল করেছেন সবগুলো জিবরিলকে দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইনের কাছে খবর পড়েছে। কিন্তু নামাজ, বলেন না, কিন্তু নামাজ, নামাজ আল্লাহ পাক খবর দিয়া বাড়ান নাই। এটা অনেক বড় দামি জিনিস। এইটা দিতে হইলে মেসেঞ্জার দিয়া খবর দিলে হবে না, ব্যক্তিকে আনতে হবে। ব্যক্তিকে আমার দরবারে আনতে। এই জন্য আল্লাহর হাবিবকে মেরাজের রাত্রে জিবরাইল পাঠাইয়া, বুরাক পাঠাইয়া আল্লাহর হাবিবকে মক্কা শরীফ, এরপরে বাইতুল মুকাদ্দাস, এরপরে আরশে আজিম, এরপরে কাবা কাউসাইন আও আদনা, সেখানে গিয়া মুখোমুখি বসাইয়া আমার হাবিব দামি একটা জিনিস আপনাকে আপনার উম্মতকে দিতে চায়। এটা আপনি খবর দিয়া পাঠাইলে এটা শান হয় না। এজন্য আপনাকে ডাইকা সামনে বসাইয়া আপনার হাতে সরাসরি জিনিসটা বুঝাইয়া দিতে হবে। এটার নাম হইল না, এটার নাম হইল নামাজ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই নামাজকে আমাদের জিন্দা করতে হবে, সক্রিয় বানাইতে হবে। আল্লাহর হাবিব বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। গাফলতের নামাজ সম্পর্কে কিছু কথা কইলাম, তবে আরো 3টা রয়ে গেছে। আরো 3টা কি? সেটা কি? সেটা হলো মুজাহাদার নামাজ, কেমনে বানান লাগে। এরপরে আরো সামনে হলো মুরাকাবার নামাজ, যে আপনি এরকম নামাজ পড়বেন, আপনার অনুভূতি যে আল্লাহ আমাকে দেখতেছে। এটা আরেক জগৎ। এরও পরে আরেকটা যেটা আল্লাহর হাবিব করতেন, সেটা হলো মুশাহাদার নামাজ, মানে ওই নামাজ যে নামাজে আপনার মন বলবে যে আমি মাওলায়ে করিমকে দেখতে পাইতেছি। এটা কিরকম? কোন পর্যায়ে? আমি এই ঢাকা ডেমরা, এটারে কয় আপনার কি? হ্যাঁ, না না, এটা না, ঢাকা ডেমরা। আর ডেমরাতে খানকা করছি, খানকায় থাকি আমি। বৃহস্পতিবার, শুক্রবার এখানে থাকি। যারা এই ব্যাপারে আরো তফসিলি কিছু জানতে চান, আপনাদের দাওয়াত। আমি শুক্রবারে জুমার নামাজ এখানে ছোট পাইটি খানকা, ডেমরা ছোট পাইটি খানকাতে আমি জুমার নামাজ পড়াই। আপনারা ইনশাল্লাহ সকলের দাওয়াত, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেষ? আরো 15টা না, 9টা পর্যন্ত। ও আমি তো এখানে মনে করছি শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো এক ক্লাস আগে যাওয়া যায় না? আমরা জানি কোন ক্লাসে আছি? প্রাইমারি স্কুলে। কোন জায়গায়? কোন জায়গায়? প্রাইমারি স্কুল। এখন যাইতে হবে হাই স্কুলে। কোন জায়গায়? হাই স্কুল হইল মুজাহাদার নামাজ। কি নামাজ? মুজাহাদার নামাজ কারে কয়? মুজাহাদার নামাজ বলা হয় এখানে 2টা জিনিস।
একটা হলো দেমাগকে কাজে লাগাইতে হবে, দেমাগের হাতে লাঠি রাখতে হবে। দেমাগের হাতে কি থাকবে কন্যা? লাঠি থাকবে। আর মনকে আপনি রাখবেন, আপনি ঢুকবেন, ঢুকনের পরে আপনি আল্লাহু আকবার কবীরা। দুনিয়ার কোন জিনিসকে আপনি দিমাগের মধ্যে, চিন্তার মধ্যে রাখবেন না। মুজাহাদার নামাজ হয়ে এলো, আপনি যতক্ষণ নামাজের মধ্যে আছেন ততক্ষণ আপনি আল্লাহর সঙ্গে থাকবেন, আখিরাতের সঙ্গে থাকবেন, আল্লাহর সঙ্গে থাকবেন, আখিরাতের সঙ্গে থাকবেন। আল্লাহু আকবার কবীরা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এই যে দিমাগের মধ্যে ফিকির, একটা হলো দুনিয়াওয়ালা ফিকির, আরেকটা হলো আখিরাতওয়ালা ফিকির। দুনিয়াওয়ালা ফিকির, আখিরাতওয়ালা ফিকির দিমাগের মধ্যে মৌত থেকে নিয়া আল্লাহু আকবার কবীরা। হ্যাঁ, যে আপনার চিন্তার মধ্যে থাকবে যে আমি আল্লাহ। কেমনে কইতাম, মাঝখানে ভাঙ্গিয়াও গেছে। দিমাগের মধ্যে থাকবে, মনকে আপনি হাতের মধ্যে রাখবেন যে মন, দুনিয়ার কোনো চিন্তা তুমি করতে পারবা না, তোমাকে চিন্তায় থাকতে হবে আখিরাতের চিন্তা। হাতের মধ্যে লাঠি থাকবে, যখনই দুনিয়ার কোনো চিন্তা ঢুকবে দিমাগ মনকে বলবে যে না, দুনিয়ার কোনো চিন্তা করা যাবে না, আখিরাতের চিন্তা করা। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমাদের বুজুর্গরা এটাকে কেমনে তৈয়ার করতেন, আগে তৈয়ার করেন ভাবটা বুঝি। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইবেন তখনই আপনি খেয়াল করবেন, চোখটা বন্ধ করবেন, প্রয়োজনে চোখটা বন্ধ করে আপনি খেয়াল করবেন চারটা কথা। খেয়াল করবেন কয়টা কথা? চারটা কথা। 1 নম্বর হইল ডান দিকে মাকাম ইব্রাহিম, 2 নম্বর হইল বাম দিকে হাজরে আসওয়াদ, 3 নম্বর হইল পিছনে জমজম, 4 নম্বর হইল সামনে আল্লাহর ঘরের রহমতের দুয়ার। ডান দিকে মাকামে ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে, আমি যেন দেখান না, আমি যেন বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ারের সামনে নিজেকে কাঙ্গাল বানাইয়া দাঁড় করাইয়া দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। মুখে মুখে কইলে এটা হবে না, এগুলো মনে মনে বানান লাগে। চারটা কথা, কয়টা কথা? চারটা কথা। নামাজে আপনি দাঁড়াইলেন, দাঁড়াই আপনি ওই জামা কাপড় ঠিক করতেছি, ধরেন এমনি না জামা কাপড় ঠিক, আসলে একটা জামা কাপড় ঠিক করে না, এতে মনকে ঠিক করতে আসে। মনে মনে চারটা কথা। কয়টা কথা? চারটা কথা। মুখে মুখে না, মনে মনে বলেন না। ডান দিকে মাকাম ইব্রাহিম, বাম দিকে হাজরে আসওয়াদ, পিছনে জমজম, সামনে বাইতুল্লাহ শরীফের রহমতের দুয়ার। আমাদের বুজুর্গ হযরত হাজী ইমদাদুল্লাহ ফারুকী মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই চারটা কথাকে তুমি ঘুরাইতে থাকো, ধ্যানের মধ্যে ঘুরাইতে থাকো, ধ্যানের মধ্যে ঘুরাইতে থাকো। 1 বার ঘুরাইলা, 2 বার ঘুরাইলা, 3 বার ঘুরাইলা, এক সময় তুমি দেখবা তুমি এখন আর ঢাকা এই গেন্ডারিয়াতে নাই, তুমি সশরীরে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে খাড়া। কল্পনা, এটা কি কখন না কল্পনা, কল্পনায় নিজেকে বাইতুল্লাহর দুয়ারের সামনে হাজির করতে পারা। বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে আপনি যখন নিজেকে হাজির করে ফেলবেন, আল্লাহু আকবার, দুনিয়ার মানুষ দেখবে আপনি নামাজ পড়তেছেন গেন্ডারিয়ায়, আর আপনি দেখবেন আপনি নামাজ পড়তে আছেন বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে। बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बज़ाहिर बा हमा मरदम नशस्ता, बबातिन अज हमा खातिर गश्ता, बज़ाहिर बा हमा गुफ्तो शनूदास, वलेकिन दिल दिगर जाए गरूदास, बज़ाहिर सजदगा हशबर सरजमीनास, बबातिन मुसजिद शारशे बरीनास। এটা হলো প্রাথমিকভাবে এটাকে বলা হয় আল্লাহু আকবার। মানুষের দুইটা অস্তিত্ব, একটা হইল ওজুদে হাকিকি, আরেকটা হইল ওজুদে মিসালি, আরেকটা আছে ওজুদে মাজাজি। দুনিয়ার মধ্যে যে ওজুদ, এটার একটা ওজুদে মাজাজি, আর কল্পনার মধ্যে যেই ওজুদ, এটার একটা ওজুদে মিসালি, আর আরেকটা ওজুদ আছে ওজুদে হাকিকি। আরেকটা
मेरे भाई ও দোস্ত বুজুর্গ, আপনি যখন নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করলেন, আল্লাহু আকবার। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, কোন বান্দা যখন নিজেকে বাইতুল্লাহ শরীফের দুয়ারের সামনে বাস্তবভাবে হাজির করে কিংবা কল্পনায় হাজির করে, বাস্তবভাবে হাজির করে, হাজী সাহেব কল্পনায় হাজির করে, আপনার ওই নামাজি মুসল্লি, আল্লাহু আকবার, তো কল্পনা হাজির, যেই বান্দা যখন নিজেকে বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করে ফেলে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে রহমতের চাদর দিয়া, না, তাকে রহমতের চাদর দিয়া ঘিরে ফেলেন। ঘিরে ফেলে একটা ঘোষণা দেন, ওমান দাখালাহু কানা আমিনা। পড়েন না, ওমান দাখালাহু কানা আমিনা, ওমান দাখালাহু কানা আমিনা। আমার ঘরে একটা সারাউন্ডিং আছে, এই সারাউন্ডিং এর ভিতরে কোনো বান্দা যখন আইসা ঢুকা যায়, তখন আমি তাকে রহমতের চাদর দিয়া এরকম ভাবে বেষ্টন করে নেই। সে যদি চোর হয়, তাকে আপনার পাকড়াও করণের অনুমতি নাই, ডাকাইতে হয় ধরনের অনুমতি নাই, জেনা করছে শাস্তি কায়েম করার অনুমতি নাই, কারণ সে এখন আমার রহমতের বন্ধনের ভিতরে চলে আসে। আপনিও এরকম ভাবে নামাজের মধ্যে যখন আপনি এখনো নিয়ত বাঁধেন নাই, কিন্তু আপনি নিজের ভাবসাব বানাইলেন, ভাবসাব বানাইয়া কল্পনায় নিজেকে যখন বাইতুল্লাহ দুয়ারের সামনে হাজির করে ফেললেন, আল্লাহু আকবার, খেয়াল করেন না, ওমান দাখালাহু কানা আমিনা, এই কথাটা খেয়াল করে চোখ থেকে পানি ছেড়ে দিবেন। ও আল্লাহ, যোগ্যতা থাকুক বা না থাকুক, আমি কিন্তু ঢুকে গেছি, না, আমি কিন্তু কি। আর আল্লাহ পাকের ওয়াদা হইল যে কোনো বান্দা যখন আমার এই এলাকার মধ্যে ঢুকে যায়, আমি তাকে বের করে দেই না, ওমাহুম বিমুখরাজিন, তাদেরকে বের করা হয় না। আল্লাহু আকবার। আপনি খুদ ধরে বয়ে থাকেন না। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এটা হইলো অর্ধেক, আরো অর্ধেক কাম রয়ে গেছে। আরো অর্ধেক কাম কি রয়ে গেছে? নিয়ত বান্ধনের আগে আরো অর্ধেক কাম। ওইটা কি? ওইটা হলো 9টা শব্দ। কয়টা শব্দ? 9টা শব্দ। আল্লাহু হাজিরি, 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 আল্লাহু হাজিরি। কয়টা কইলাম তো? আমার আল্লাহ আমার সামনে বিল ইলমি ওয়াল কুদরতে মওজুদ, পেছনে মওজুদ, ডাইনে মওজুদ, বামে মওজুদ, উপরে মওজুদ, নিচে মওজুদ, বাইরে মওজুদ, ভিতরে মওজুদ। যেই দিকেই আমি খেয়াল করি, ওই দিকেই আমার আল্লাহ বিল ইলমি ওয়াল কুদরতে মওজুদ। আল্লাহু আকবার। কুরআন বলতেছে, ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। পড়েন না, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। মাশরিক বলো, মাগরিব বলো, পশ্চিম বুঝি না, পূর্ব বুঝি না, তুমি যেদিকে খেয়াল করবা বান্দা, দিল তৈয়ার হয়ে গেল, রূহ তৈয়ার হয়ে গেল, চোখ তৈয়ার হয়ে গেল। যেই দিকে তুমি খেয়াল করবা, ওই দিকেই তুমি আমি মৌলা পাককে পাইবা। जिधर देखता हूँ उधर तू ही तू है, हजर में शजर में तेरे रंग बू है। जिधर देखता हूँ उधर तू ही तू है, इधर तू ही तू है, उधर तू ही तू है। जिधर देखता हूँ उधर तू ही तू है। যখন আপনি এটা এই 9টা শব্দ যখন তৈয়ার করে ফেলবেন, তখন পুরা মোকাম্মল হয়ে গেল। এবার আপনি অ্যালাউড নামাজ শুরু করার জন্য আপনি আল্লাহু আকবার বলে নামাজটা শুরু করেন না। আল্লাহু আকবার প্রথম শব্দ যেটা দিয়া নামাজ শুরু করন লাগে, এটা হইল আল্লাহু আকবার। আগে আপনাদেরকে বলছিলাম, নামাজ পড়ন লাগে, নামাজ বুঝন লাগে, নামাজ বানান লাগে। কথা কন না, নামাজ পড়ন লাগে, নামাজ বুঝন লাগে, নামাজ বানান লাগে। না বুঝা পড়লে নামাজ যে হবে না তা নয়, নামাজ হয়ে যাবে, তবে বুঝা পড়ন আর না বুঝা পড়নের মধ্যে আসমান জমিনের ব্যবধান। আল্লাহ আমাদের শরীয়ত, এটা কোরআনে পাক
না বুঝা পড়লেও স্বভাব। তাই বলে কোরআনে পাক না বুঝা পড়ানোর জন্য আল্লাহ পাক পড়ান নাই, আল্লাহ পাক বুঝা বুঝা। আরে কোরআনে কারীমের জাহিরি ভাবে বাতিনি ভাবে প্যাচের ভিতরে শব্দের গাঁথনির মধ্যে অক্ষরের সেটিং এর মধ্যে আল্লাহ পাক হাজার হাজার রুমুজ বানায় ঢুকায় রাখছে। আপনি যদি এগুলো না পড়েন না বুঝেন, নামাজ পড়ন লাগে, নামাজ বুঝন লাগে যে আল্লাহু আকবার, কেন সুবহানাল্লাহ দিয়া করা গেছিল না, আলহামদুলিল্লাহ দিয়া করা গেছিল, যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এত শুরু করা যায়, কিন্তু কি দিয়ে শুরু করা হইল? কেন? আল্লাহু আকবারটাকে বুঝো, আল্লাহু আকবার বুঝনের পরে তুমি নিজে কইবা যে হ্যাঁ এটা দিয়ে শুরু করা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার মানে কি আলেমরা জানেন? আল্লাহু আকবার, আল্লাহু মুবতাদা, আকবর খবর, আল্লাহ মহান, না আল্লাহ মহান। আল্লাহর শানের মধ্যে ইসমে তফজিল প্রযোজ্য নয়। আল্লাহ বড় এটা আরেকজনের নিসবতে আল্লাহ বড় কোনো জরুরি না, আল্লাহ নিজে এমনি বড়। যখন কেউ ছিল না তখন কি আল্লাহ বড় ছিলেন না? যখন কেউ থাকবে না তখন কি আল্লাহ বড় নয়? তাহলে আল্লাহ বড় হইতে হইলে আরেকজনের তুলনা নিষ্প্রয়োজন। এই জন্য আলেমরা বলেন আল্লাহর সঙ্গে ইসমে তফজিল যায় না, আল্লাহর সঙ্গে যেটা যায় এটা হইল মুবালাগা। এটা হলো কি? মুবালাগা। এজন্য আল্লাহু আকবার, আকবার শব্দটার তরজমা হইল আল্লাহুল কবীর, আল্লাহুল। এখন কথা হইল আল্লাহ কি এটা বুঝে না? হ্যাঁ, যে আল্লাহ শানে ইসমে তফজিল চলে না, মুবালাগা চলে। আল্লাহ পাক ইসমে মুবালাগা না আনলে ইসমে তফজিল কেন আনলেন? তো এটাই তো বুঝনের কথা। হ্যাঁ, 5 মিনিট আছে, এটাই তো বুঝনের কথা। আল্লাহ পাক দেখাইতেছেন যে তুমি আল্লাহু আকবার শব্দটা তর্জমা করবা যেখানে ইসমে তফজিলের কাহিনীও থাকবে, মুবালাগার কাহিনীও থাকবে। আমাদের বুজুর্গরা আল্লাহু আকবারের তর্জমা করছেন আল্লাহু আকবার মানে সব ছোট, আল্লাহ বড় কন্যা, সব ছোট, আল্লাহ বড় কন্যা, সব ছোট, আল্লাহ বড়। দেখান, সব ছোট, আল্লাহ বড়, সব ছোট, আল্লাহ বড়। আল্লাহ, এই যে সব ছোট আল্লাহ বড়, এইটাকে আপনি কিভাবে আবার হৃদয়ঙ্গম করবেন? হৃদয়ঙ্গম করণের জন্য চোখটা বন্ধ করে আপনি যেটা খেয়াল করবেন, আমি ছোট আল্লাহ বড়। বলেন না, আমি ছোট আল্লাহ বড়, দুনিয়া ছোট আল্লাহ বড়, মহাশূন্য ছোট আল্লাহ বড়, প্রথম আসমান ছোট আল্লাহ বড়, দ্বিতীয় আসমান ছোট আল্লাহ বড়, তৃতীয় আসমান ছোট আল্লাহ বড়, চতুর্থ আসমান ছোট আল্লাহ বড়, পঞ্চম আসমান ছোট আল্লাহ বড়, ষষ্ঠ আসমান ছোট আল্লাহ বড়, সপ্তম আসমান ছোট আল্লাহ বড়, সিদরাতুল মুনতাহা ছোট আল্লাহ বড়, জান্নাত জাহান্নাম ছোট আল্লাহ বড়, লৌহ কলম ছোট আল্লাহ বড়, আরশ কুরসি ছোট আল্লাহ বড়, আলমে খালক ছোট আল্লাহ বড়, আলমে মেসাল ছোট আল্লাহ বড়, আলমে আমর ছোট আল্লাহ বড়, দায়রা ইমকান ছোট আল্লাহ বড়, জিলাল ছোট আল্লাহ বড়, সিফাত জিলাল ছোট আল্লাহ বড়, হিজাব ছোট আল্লাহ বড়, সব কিছু ছোট আল্লাহ। এই ফিলিংসটা আমি স্তরে স্তরে কেন কইলাম? স্তরে স্তরে না কইলে আল্লাহু আকবারের ফিলিংসটা আপনার মনের মধ্যে গাঁথবে না। এমনি মুখস্থ কইয়া দিলাম, তাইলে আপনার এই ফিলিংসটা আসবে না। আমাদের খানকার মধ্যে কি করা হয়? খানকার মধ্যে এগুলোকে স্তরে স্তরে সাজাইয়া ভিতরে একটা ফিলিংস তৈরি করা হয়। এরপরে বলা হয় আল্লাহু আকবার, নামাজ শুরু করিলাম। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন।